আমি নামবো না, আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না, আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম, জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না, না দাদা আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। আমাকে আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? কেন সোনা বাবু, তুমি জানো না কয়লা চুরি করতে শিখেছো, গরু চুরি করতে শিখেছো, বালি চুরি করতে শিখেছো, আর তোমার নামে এফআইআর কেন হবে তুমি জানো না? তাছাড়া তোমার বন্ধুরা সব জেলে আছে, তুমি জেলে না গেলে কেমন একটা হয় না? আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ কেউ চলে আসবে। এই কথাটা পিসি তোমার আগে ভাবা উচিত ছিল, আগে ভাবলে পার্টিটা এরকম ভাবে ভেঙে যেত না পিসি। যদি কেউ ভারতে থাকে, ভারতে খাবে, ভারতে শোবে, আর সে যদি পাকিস্তানের গুণগান করে তার কোমরে লাথি মেরে পাকিস্তানে ফেলে দিয়ে আসবো আমরা মুসলমান, আমরা ফেলে দিয়ে আসবো। হ্যাঁ চাচা, আপনি একদম ঠিক কথা বলেছেন। ভারতে অনেক মুসলমানরা এরকম আছে, ভারতের খাবে, ভারতের পড়বে, ভারতে থাকবে, আর পাকিস্তানের জয়গান গাইবে। আমরা চাই তোমরা তাদের জন্য ব্যবস্থা নাও। সঠিক বলেছেন। এদিকে দেখো, তৃণমূলের নেতা ভয় পেয়ে খাটের তলায় লুকিয়ে আছে। কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা লুকোলেন খাটের নিচে, ভয়ে খাটের তলায় লুকিয়ে মাথা ভাঙা তৃণমূল নেতা শহীদুল মিয়া। আরে মদন কাকার কি চরিত্র, দিনের বেলায় দেয় ধর্না, রাত্রে সরাই রন্না, আর সিবিআই যখন ডাকে তখন ওনার শরীর ভালো না। আরে কাকা লাভলি। এখন পিসির অবস্থা কেমন জানো, ঠিক এইরকমই। যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে, বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে। পিসির ভাঙা দলের নতুন নাম। নতুন কি হবে? নতুন দলের প্রতীক কি হবে? বালিশ। বালিশ। নতুন দলের প্রতীক কি হবে? বালিশ। বালিশ কাটার বালিশ। জননেতা প্রতীক কি হবে? তৃণমূলের টিকিটে জিতে এসে তা আইএনটিটিউসির সভাপতিটাও তো শেষ দিন অবধি ছিল, ছাড়েনি কেন? কেন ছাড়েনি? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে জিতে এসে এক মাস হয়নি রেজাল্ট বেরিয়েছে? নতুন দল, নতুন দলের প্রতীক কি হবে? বালিশ। বালিশ প্রতীক। ঋতব্রত পিসি
কিভাবে? যাই হোক, পিসি তাহলে হেরে গিয়ে পিসি তাহলে সুবুদ্ধি খুলেছে। আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি, আমি খুব আনন্দিত যে মমতা ব্যানার্জি যাদের যাদের যা যা করেছিলেন, রাজ্যসভা, লোকসভা, মন্ত্রিসভা, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, কি আনন্দ। ভেবেছিল বোধহয় আমায় সব ভালোবাসে। আমি তৃণমূলে থাকতে বলেছিলাম, একবার না একাধিকবার। তোমরাও জানো যে তৃণমূল ভালোবেসে কেউ করতে আসেনি, মমতাকে ভালোবেসে কেউ করতে আসেনি। আরে কি বলছেন আপনি? তৃণমূলে তো সবাই চুরি দুর্নীতি করার জন্য ঢুকেছে। দেখতে পাচ্ছে যে আর চুরি দুর্নীতি করতে পারবে না, তাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। পার্টি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, চিন্তা করো কি? বলছি কাকু, পার্টি আর ঘুরে দাঁড়াতে পারবে না। পার্টি বাংলা খেয়ে রাস্তার পাশে শুয়ে থাকবে, তারপর কালো কুকুর এসে গায়ে মুতে দেবে। আমরা শুনেছিলাম সুরেন্দ্রনাথ কলেজে একটা রুম পাওয়া গেছে, সেখানে বিলাসবহুল খাট পাতা রয়েছে, আবার এসি লাগানোও রয়েছে। বিশেষ জাতির কিছু প্যাকেট পাওয়া গেছে, সেইগুলোর নাম নিতে পারছি না, তোমরা বুঝে নাও। মেঘা, তুমি বলছো যে ইউনিয়ন রুমের ঠিক পাশে অ্যাটাচড একটা বেডরুম রয়েছে। একবার যদি পুরোটা দেখাও, খাট, এসি সব আমি দেখতে পাচ্ছি, একবার যদি তুমি দেখাও। ঘন্টা প্রতি হোটেল হিসেবে নাকি ব্যবহার হতো এটা? একেবারে ময়ূকদা, আমি জানি না শিক্ষার্থীদের কাছে কি বার্তা যাবে, তবে আমি যেখানে রয়েছি সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সুরেন্দ্রনাথ কলেজ, এবং আমি এই যে বিছানায় বসে রয়েছি এটা সুরেন্দ্রনাথ কলেজের 5 তলার একটি রুম। এখানে এই বিছানা রয়েছে, শুধু বিছানা নয়, এই আমার হাতে যে রিমোটটা রয়েছে সেটা এসির রিমোট, এয়ার কন্ডিশনার। এই যে সামনে এসি চলছে, তার পাশে রয়েছে ঘড়ি, এবং পাশাপাশি সামনে চেয়ার, টেবিল। একটা ঘর হোটেলে যা থাকার প্রয়োজন হয় তা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি রয়েছে আলমারি। যদি আমি একটু এই মুহূর্তে আলমারিটা খুলি, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা দুটো বালিশ রয়েছে এখানে। বালিশের নিচে চাদর এক একটা রয়েছে, পাশে রয়েছে টাওয়াল, এবং তার পাশে যদি আমরা দেখি এখানে কালো প্লাস্টিক রয়েছে, এবং একেবারে ক্লিন করার যাবতীয় যে আসবাবপত্র, জিনিসপত্র তা রয়েছে এখানে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রুমাল পর্যন্ত রয়েছে। অর্থাৎ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। কে বলবে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান? এটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং একাধিক আসবাবপত্র যেরকম আমরা দেখাচ্ছি, পাশাপাশি যদি ওয়াশরুমটা না দেখায় তাহলে হয়তো বিশ্বাস করা যাবে না, চক্ষু চরক কাজ হয়ে উঠবে। যারা এই মুহূর্তে বাংলার দর্শকরা দেখছে লাইভ, তাদের চক্ষু অ্যাটাচ টয়লেটও আছে, চমৎকার। চকচকে ওয়াশরুম, ঝা চকচকে বাথরুম। সেই ঘটনা শেষ হতে না হতে নতুন ঘটনা শুরু। মেদিনীপুর জেলায় একটি স্কুলের ছাদের উপরে তৃণমূল নেতাদের একটা রুম পাওয়া গেছে। সেই রুমে সব জিনিসপত্র পাওয়া গেছে, শুনলে তুমি অবাক হয়ে যাবে। স্কুলকেও রেয়ার করলো না তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে। সেখানে একটি স্কুলে, এগরার একটি স্কুলের ছাদে তৃণমূলের নেতার বিলাস ঘর, ফুর্তি ঘর পাওয়া গিয়েছে। সেখানে কি নেই এই ফুর্তি ঘরে? সেখানে রীতিমতো ফুর্তি ঘর খুলে স্কুলের ছাদে তৃণমূল নেতা সুজিত শি তার কুকীর্তি চলেছে দিনের পর দিন। স্কুলের ছাদ, ঘরের তালা ভেঙে ঢুকতেই চক্ষু চরক গাছ। ছাদের ঘরে রয়েছে খাট, উদ্ধার হয়েছে শাড়ি, ব্লাউজ, সরকারি ত্রিপল, ত্রাণ সামগ্রীও। কুকীর্তি ফাঁস হতে স্কুল আর অভিযুক্তের বাড়ি ঘেরাও। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।